এভাবে বড় বড় দা হাতে শোডাউন দিতে দেখি নাই। তাহলে ওরাই যদি ওদের জীবনে না দেখে তার মানে ধর্মের অংশ না। কারণ ধর্মের অংশ হলে অবশ্যই কেউ না কেউ তো দেখতো, দেখে নাই তার মানে অংশ না। যদি অংশ না হয় এটা সাম্প্রদায়িক উস্কানি কি না? আরে বলে না, নাকি সব উস্কানি খালি হুজুরের বয়ানে থাকে, সব উস্কানি শুধু হুজুরের লেখায় থাকে? আরে হুজুর মানুষ ফেসবুকে একটা কমেন্ট করলে পর্যন্ত অনেক সময় জেলে যাওয়া লাগে। আরে যারা উস্কানি খোঁজো হুজুরের কাছে এসে তোমাদের তো সবচাইতে বেশি উস্কানি খোঁজা দরকার আসল উস্কানিদাতাদের মাঝে। মাঝে মধ্যে এমন এমন কাজ করে যেগুলো মাথায় ধরে না। কাশিমপুর কারাগারে সে শতাব্দী বিল্ডিংয়ে একদিন তিনতলায় আমরা বসে আছি, আমি এই মহাব্বতের ভাই মাওলানা মাহমুদ গনবী। সমকাল পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে, আমার এখনো মনে পড়ে। হেফাজতের অনেক নেতার সম্পদের তদন্ত করবে, ব্যাংক অ্যাকাউন্টে তদন্ত করবে, বিশাল একটা শিরোনাম। তো দেখে আমি বললাম, ভাই একটা কাজ করি, দেখি ভিতরে কার কার নাম আছে। যদিও হেফাজত নেতা, আমি তো হেফাজত নেতা না, আর আমার মামলাও হেফাজত মামলা না, তারপরও রেখেছে তো একসাথে, আচরণও করছে একরকম করে, তো দেখি ভেতরে কি আছে। এখন পড়তে পড়তে দেখি আমার নামও আছে। আচ্ছা, তারপর 98 জন না 99 জনের নাম, তারপর একটু পর দেখলাম ওনার নামও আছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি অ্যাকাউন্ট আছে? ব্যাংক অ্যাকাউন্ট আপনি বুঝেন, বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম কার্ড, এর সঙ্গে আপনার পরিচয় আছে? বলে আমার তো ব্যাংকে অ্যাকাউন্টই নাই, আমি কার্ড বুঝবো কি করে? আমি অবাক হলাম, বাহ, এখন তারা আমাদের সম্পদ আর ব্যাংক অ্যাকাউন্টে কি আছে, লেনদেন কি হয়েছে না হয়েছে এগুলো চেক দেবে। মাথা থাকলে না ব্যথা হবে, মাথাই তো নাই, ব্যথা হবে কিভাবে? বড় মজা পেলাম আমি। আরে অ্যাকাউন্ট চেক করবে, অ্যাকাউন্টে তো নাই, তুমি চেক করবো কোন ঘোড়ার ডিম? তো অবস্থা হয়েছে এরকম, যেখানে অপরাধ সেখানে খুঁজে পাওয়া যায় না, যেখানে অপরাধ না এ জায়গায় লোকের স্বভাব পড়ে না। তো সুতরাং যে প্রসঙ্গে কথা বলছিলাম, আমার মন বলে আমাদের সামনে বড় একটা ফাঁদ পাতা হয়েছে, বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে। আমি নাম বলবো না। ওই অংশের বাংলাদেশের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাদের একজন বাংলাদেশেই থাকে চিটাগাঙে, বাকি 2 জন আছে বিদেশে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে টকশোতে বসেছে। টকশোতে বসে একজন বলছে, আমাদের প্রতিটা এলাকায় যত যুবক আছে, এক এক গ্রামে 500-1000 যুবক তো থাকেই, এই যুবকদেরকে প্রত্যেককে একটা 4 ফিট করে রামদা দিয়ে রাখতে হবে। এতে কি হবে? 500-1000 যুবক যদি একসঙ্গে রামদা নিয়ে মাঠে নামেন, নাম নিয়ে বলেছে, নাম নিয়ে, আরে মামুনুল হক কি আইসিসও যদি আসে, এই শব্দ হুবহু, মামুনুল হক কি আইসিসও যদি আসে, তাহলে সবাই একেবারে চরম শিক্ষা দিয়ে দিতে পারবে। এরপরে সে বলছে, আচ্ছা এদেরকে রামদা নাই দিলাম, বাড়িতে মহিলাদের তো দা আছে, বটি আছে, যদি আমাদের মহিলারা নেমে কয়েকটা মৌলবাদীর হাত আর পাকেটে ধরিয়ে দেয়, বাকিগুলো তো এমনি লেজ গুটিয়ে পালাবে। এবার মূল যে লোকটা, মানে যে বাংলাদেশেই থাকে আর কি, সে বলছে, আরে অন্য কিছু বাদই দিলাম, ত্রিশূল যেটা আছে, ত্রিশূল বুঝেন না, এই যে এরকম দেখা যায় ত্রিশূল, ত্রিশূলটা হাতে নিয়ে কয়টা মৌলবাদীর পেটে ঢুকিয়ে দিলেই তো খেলা জমে যাবে। আমি অবাক হয়ে গেলাম। যদি দরজা জানালা বন্ধ করে ওই যে এক বাস কোম্পানির মালিকের মতো বলতো উস্কানিমূলক কথা, যে এই দেশ যতদিন রামরাজ্য না হবে আমরা ফিরে যাব না ইন্ডিয়ায়, ওই টাইপের যদি তাও আড়ালে বলতো একটা ব্যাপার স্যাপার ছিল, কিন্তু প্রকাশ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে টকশোতে এসে বলার মানেটা কি? এটা কি উস্কানি না? আর এটা কি উস্কানি না? এটা যদি উস্কানি না হয়, পৃথিবীর মধ্যে উস্কানি শব্দটাই ভুয়া। তাহলে এগুলো নিয়ে কোনো অ্যাকশন নাই, কারো কোনো গরজ নাই, সব অ্যাকশন শুধু হুজুরদেরকে নিয়ে। তার মানে ডাল মে কুচ কালা জরুর হয়। সুতরাং আমাদের আগামীর ভবিষ্যৎ যেহেতু ভয়াবহ, আমাদেরকে খুব সচেতনভাবে এক একটা পা ফেলতে হবে। তবে যারা ফাঁদ পেতেছে ওদেরকে শেষ হাসি হাসতে দেওয়া যাবে না, ওদেরকে ওদের ফাঁদের মধ্যে নিয়ে ফেলতে হবে। এর জন্য তবে এজন্য একটা কাজ আমাদেরকে করতে হবে। এটা বলার আগে, যেহেতু হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ, আমি মৌলিক আরেকটা আলাপ, যেটা লম্বা করে বলতাম এখন আর লম্বা করে বলবো না, শর্ট একটা প্রসঙ্গ টানি। শরীফার গল্প নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল, মনে আছে না? সেই জানুয়ারি মাস থেকে আমরা আলাপ শুরু করেছি, আজকে হলো এপ্রিল মাসের 23 তারিখ, মানে 4 মাস হয়ে গিয়েছে। আজকের পত্রিকায় সংবাদ নামে একটা পত্রিকা আছে, জানেন তো মনে হয় আপনারা, এই সংবাদে দেখলাম রিপোর্ট করেছে যে শরীফার গল্প, শোনেন, শরীফার গল্প পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হবে না। 4 মাসের আন্দোলনের ফসল। শরীফার গল্প পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হবে না। হ্যাঁ,
দুই চারটা শব্দ পরিবর্তন হতে পারে, মানে লাউরে কদু বানাবে, বিফরে গরুর গোশত বানাবে, রাইসরে চাল ভাত বানাবে ইত্যাদি একটু হতে পারে, মৌলিক পরিবর্তন করবে না। কেন জানেন? মৌলিক তিনটা কারণ বলেছে, এর মধ্যে দুইটারে আমি শুধু স্মরণ করিয়ে দিই। এক নম্বর কারণ, আমরা যে কমিশন গঠন করেছিলাম এতে সমস্যা আছে কিনা বের করার জন্য, ওই কমিশন কোনো দোষ খুঁজে পায় নাই। ওই কমিশনের মধ্যে কারা আছে জানেন? আমাদের মতো একই লেবাসের মালও আছে। আমি এটা নিশ্চিতভাবে বলছি, এই জালেমদের নাম আগামী পৃথিবীতে মীর জাফরদের পাশে লেখা। লেবাস লাগিয়ে যদি লেবাসের হক আদায় করতে না পারো, এই লেবাসকে লাগানোকে একটা ভণ্ডামি বলে। দ্বিতীয় কারণ বলেছে কি জানেন? সব আপত্তি দেখি হেফাজতের হুজুরদের থেকেই, যার বিয়ে তার খবর নেই, পারাপর্শীর কোনো ঘুম নাই, আরে আলিয়া মাদ্রাসার হুজুরদের কোনো আপত্তি তো আমরা পাই নাই, সুতরাং এটাকে বাদ দেওয়া হবে না। আমি হুবহু ভাষ্য পড়ে শোনাই, না হলে বলবেন অনেকে গুজব ছড়াচ্ছে। হুবহু তাদের শব্দবাক্য আমি শুনিয়ে দিচ্ছি, আজকের সংবাদ পত্রিকা আপনারাও চেক দিয়ে জানতে পারেন। কমিটির সঙ্গে সম্পৃক্ত একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন, কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের পক্ষ থেকে নতুন শিক্ষাক্রম সম্পর্কে কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছিল, অথচ কওমি মাদ্রাসার পাঠ্যক্রমের সঙ্গে সরকার স্বীকৃত আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রমের কোনো মিল নাই। এরপর বলছে, শিক্ষা মন্ত্রণালয় গঠিত মূল্যায়ন কমিটির সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন, শরীফ থেকে শরীফার গল্পের বিষয়টি আলিয়া মাদ্রাসার শিক্ষাক্রমের সঙ্গে সম্পৃক্ত, অথচ এ গল্প নিয়ে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা আপত্তির কিছু পাচ্ছেন না। ভাবতে পারেন, আরে আলিয়ার হুজুররা আরো 2 মাস আগ থেকে আমি বলতে শুরু করেছিলাম, অনেকে তখন বলেছিল না এভাবে টিটকারি মারা উচিত না, এক সময় সব ঠিক হয়ে যাবে। তারাও বলবে, আরে যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এমন হালই তো হয়েছে, তোমার ঘরে আগুন লেগেছে, নৈতিকতার খাতিরে আমিও অবশ্যই যাব আগুন নেভাতে, কিন্তু তোমাকে তো সবার আগে সচেতন হতে হবে। এ আলিয়া মাদ্রাসা থেকে গড়ে উঠেছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মৌলবী এই দেশে নাই? আরে যারা নিজেদেরকে মাওলানা বলে পরিচয় দেয়, আলেম বলে পরিচয় দেয়, ওয়ারিসে নবী বলে পরিচয় দেয়, ওয়াজ মাহফিল করে বেড়ায়, নিজেদেরকে দায় হিসাবে পরিচিত করে বেড়ায়, এমন লোক এই দেশে নাই? আচ্ছা, এই কথাগুলো যদি আমরা না বলে তারা বলতো, কি হতো? সর্বোচ্চ চাকরি যেত, আরে যাক না। প্রমোশন আটকে যেত, আরে যাক না। আরে তাকে জবাবদিহির আওতায় পড়া লাগবে, আরে পড়ুক না। হয়তো জেলখানা লাগবে, তো কি হয়েছে? কাশিমপুরে একসঙ্গে থাকতাম, কি সমস্যা হয়েছে? কিন্তু এই যে তারা প্রতারণা করলো, খেয়ানত করলো, নিরাপত্তার মানহাজ গ্রহণ করে নিল, বিনিময়ে কি হয়েছে? ওর চাকরি তো টিকেছে, ওর প্রমোশন তো নিশ্চিত হয়েছে, জেলে যাওয়া লাগে নাই, মামলা খাওয়া লাগে নাই, জবাবদিহির আওতায় পড়া লাগে নাই। কিন্তু একটা প্রজন্মের ঈমানই যে হুমকির মুখে পড়েছে, আগামীকাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে কর্মুখ নিয়ে দাঁড়াবে। আরে চাকরি বড় না ঈমান বড়? প্রমোশন বড় না ঈমান বড়? টাকা বড় না ঈমান বড়? এত কিছু দিয়ে কি হবে? ঈমান আর ইলমে যদি ভেতরে না থাকে, ইলমের হক আর ইলমের হক যদি আদায় করা সম্ভব না হয়, নিজেদেরকে ওয়ারিসে নবী বলে পরিচয় দাও করবো। সুতরাং মৌলিক যে বিষয়গুলো, যেমন ধরেন এই যে পাঠ্যপুস্তকের সমস্যা, এগুলো কোনো দলীয় ইস্যু না রে ভাই। দলীয় ইস্যু নাকি? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ দলীয় ইস্যু না, এগুলো মুসলমানের ইস্যু, মুমিনের ইস্যু। আমি শুরু থেকে শেষ একটা বাস্তবতাই বুঝাচ্ছি, ইখতিলাফ আছে থাক না, ইখতিলাফ আলেমরা করবে, করুক না, দলিল আদিল্লা পাল্টা পাল্টি হবে, হোক না, কিন্তু মৌলিক কিছু বিষয় আমরা কি পারি না একমত হয়ে যেতে? আমরা কি পারি না এই দেশকে ফিলিস্তিন হওয়া থেকে বাঁচাতে? হ্যাঁ, জিহাদের ময়দান যদি কায়েম হয় পিছিয়ে যাব না, কিন্তু তাই বলে জালেমকে জুলুম করার সুযোগও তো করে দিতে পারি না। অঙ্কুরেই তো ফিতনাকে রুখে দিতে হবেই হবে, না হলে আগামী দিনে বড় ভয়াবহ দিন অপেক্ষা করছে আমাদের জন্য। শেষ করি এটা বলে, অনেকে টিটকারি ঠিকই মারে, বিকল্প দিতে পারে না। এককালে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন বাইরে ছিল, অনেকে টিটকারি মারতো সাউন্ড গ্রেনেড বলে। কি মারুফ ভাই বলতো না? এগুলো নিয়ে কত টিটকারি, সাউন্ড গ্রেনেড, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে বাংলাদেশ আফসোস করছে, হায় আমাদের যদি সেই সাউন্ড গ্রেনেডটা থাকতো, এতক্ষণে ফরিদপুরের দৃশ্য, বাংলার দৃশ্য, ট্রান্সজেন্ডারবাদের দৃশ্য হয়তো আরেকটু ভিন্ন রকম হতো। দাঁত থাকতে দাঁতের কদর বোঝো না, দাঁত পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। যারা টিটকারি মেরেছিল ওরা তো পারলো না বিকল্প আর এক সাউন্ড গ্রেনেড দিতে, তো বিকল্প যদি দিতে নাই পারো, টিটকারি মারো কোন মুখে?
আসবে, বীরেরা অবশ্যই আসবে, প্রধান অতিথিরা শেষেই আসে, আগে আসলে তো আকর্ষণ থাকে না, আসে সবার শেষে। কিন্তু আকাশে সূর্য যখন ওঠে, চাঁদ আর তারার কোনো মূল্য থাকে না, নিষ্প্রভ হয়ে যায়, ম্লান হয়ে যায় সেই সূর্যের সামনে। আসবে, আল্লাহ চাইলে হয়তো অতি শীঘ্রই আসবে। অতি 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 শব্দের সাথে বলছে অতি শীঘ্রই, মানে খালি শীঘ্রই না, আল্লাহ চাইলে অতি শীঘ্রই আসবে, ইনশাআল্লাহ আসবেই আসবে। যখন আসবে, এরপর আল্লাহ যদি চান, আলেমরা যদি একতাবদ্ধ হয়ে আমাদেরকে ভয়াবহ কোনো ডাকও দেয়, ভয়াবহ কেন বলছি, মানে আমাদের বিবেচনায় ভয়াবহ আর কি, অহুয়া কুরহুল লাকুম, আমরা কি পারবো না সকলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ময়দানে নামতে? আমাদের ভাইয়েরা শাহাদাত রোমিও সুধা পান করে যে জান্নাতের সবুজ পাখি হয়েছে, আমরা কি পারবো না তাদের পথে হাঁটতে? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যতদিন এই দেহে প্রাণ থাকবে, যতদিন ভেতরে রক্ত প্রবাহিত হবে, যতদিন প্রাণে স্পন্দন থাকবে, ইনশাআল্লাহ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। আমি আমার আলোচনাকে আর দীর্ঘ করছি না, আগেই বলেছি আমার বাকি কথাগুলো আমার ভাই ইনশাআল্লাহ বলে দিবেন। আর আমাদের পীর মুর্শিদ শেখুল হাদিস আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ আছেন, কিছুক্ষণের মধ্যে হুজুর আসবেন। একটা বার্তা আমাদের প্রিয় ভাই রফিক মাদানী বলার জন্য অনুরোধ করেছেন, সে প্রসঙ্গে বলছি যে এই মাদ্রাসা যেটা আপনারা নির্মাণাধীন দেখতে পাচ্ছেন, এখনো অনেক কাজ তো বাকি রয়ে গিয়েছে, তা আগামীর কাজে তো আমরা সকলে শরীক থাকবো ইনশাআল্লাহ। তবে ইতিমধ্যে 3 লাখ টাকার মতো ঋণ হয়ে আছে মাদ্রাসা, 1-2 টাকা না, 3 লাখ টাকা। তো এখানে যে পরিমাণ মানুষ আছেন, আমি মনে করি সকলে যদি একটু নিয়ত করেন, এই 3 লাখ টাকা ঋণ শোধ হওয়া আজকেই সম্ভব, একদিন বেশি লাগবে না। কি সম্ভব নাকি সম্ভব না? তা আমি এখনই আপনাদের মজমা ভাঙবো না বা এমন কিছু বলবো না যার জন্য ইন্তেশার হবে। তবে আমি প্রত্যেককে অনুরোধ করব, যাদের পকেটে একটা পয়সাও আছে, আমরা এই মাদ্রাসার খেদমতে শরীক থাকবো। আজকে মাহফিল থেকেই যাতে 3 লাখ টাকা কর্জে হাসানা সমাধান হয়ে যায়, আমাকে এতটুকু আশ্বস্ত করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকের প্রতি ভাই হিসাবে মহাব্বতের খাতিরে আমি এটার দায়িত্ব দিচ্ছি আমানত হিসাবে, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মাদ্রাসার ঋণটা যাতে শোধ হয়ে যায়। কারণ মাদ্রাসা কোনো ব্যক্তির সম্পত্তি হয় না, মাদ্রাসা নবীর বাগান, নবীর উম্মতের খেদমত করবে। তা আল্লাহ আমাদের যাদেরকে যেমন সামর্থ্য দিয়েছেন, প্রত্যেকে যদি আমরা একটু ফিকির করি, একটু সাহায্যের হাত বাড়াই, অন্যের জন্য আবার কাজ ফেলে রেখে না, হুজুর আমি দিব না আরেকজন দিয়ে দিব না, এভাবে না, প্রত্যেকে নিজে আমরা একটু ফিকির করবো, ইনশাআল্লাহ এই মজমা শেষ হওয়ার আগেই 3 লাখ টাকা ঋণ শোধ হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ মজমা শেষ পর্যন্ত আমরা থাকবো, আখিরে মোনাজাত করে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।